আগে একটা কথা বলে নি মায়েরা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে মারামারি বেঁধে যাবে, তাহলে আগে ঝগড়াটা করে নি। এই যে কীর্তন, কীর্তন শুনতে গেলে বাবা শুধু বসে বসে কিন্তু শোনা যায় না, ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মায়েরা কাজকর্মগুলো কি কি জানেন তো? হাই দেখো নাকি বসে বসে ঘুমাতে হবে। শঙ্খ ধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে প্রেম সে আত্মনিবেদন। বাবা নববিধা ভক্তির মধ্যে যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী তারা জানবেন, নববিধা ভক্তির মধ্যে বাবা শেষে বললেন আত্মনিবেদন। আর যতক্ষণ না আত্মনিবেদন হয় ততক্ষণ কিন্তু কৃপা হবে না। যে যাই করি না কেন বাবা শেষে কিন্তু আত্মনিবেদন করতে হবে। তাহলে বাবা আত্মনিবেদন কি মায়েরা সবার হাত এসেছে তো নাকি? কীর্তনের শেষে প্রসাদ পাবে তো? তাহলে কীর্তনের শেষে প্রসাদ যখন পাবেন মায়েরা, সবার হাত আছে, যাদের যাদের হাত আছে একবার দেখান তো। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। বেশ বেশ, কই দেখি মায়েরা একবার প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি। আছি নদিয়া উদা আজ কৃপা করি হইল উদয়, আজ কৃপা করি হইল উদয়, আজ কৃপা করে হইল উদয়। সোনার নদিয়াতে গৌরোদয় হলো, সোনার নদিয়াতে গৌরোদয় হলো। ওই না নদিয়া কৃষ্ণ প্রেমে প্রচারিতে বলি রাধে দয়া করো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃপা করে হইল নদিয়া পূর্ণচন্দ্র গৌর হরি, পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করে হইল এই নবদ্বীপের মাটিতে বাবা সবাই আমরা মহাপ্রভুর কথা বলি, মহাপ্রভুর কথা আলোচনা করি,
কিন্তু একটা কথা মনে রাখবেন বাবা, যে নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হলো, কোনোদিন হতে পারত না যদি নারী শক্তি হয়ে না দাঁড়াতো। এই নিমাই যে 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল শুধুমাত্র বিষ্ণু প্রিয়ার জন্য, কৃষ্ণ ভজনের অধিকার পেয়েছে। যদি বলেন কিরকম বাবা, আপনারা জানেন সচিমা কথা দিয়েছিল, বাবা আমি যতদিন না তোকে বলবো তুই সন্ন্যাসে যেতে পারবি না। মায়েরা চরণ ধরে বলি, এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, আপনাদের বোঝার জন্য বলা, আপনাদের জন্য আজকের গাওয়া। ওই যে বললাম সংসারটা নারীরা ঠিক করতে পারে, আপনারা নারী, আমিও একটা নারী। আর নবদ্বীপে নিমাই পণ্ডিতের ঘরণী ছিল বিষ্ণুপ্রিয়া, তিনিও নারী ছিলেন। নারী সবাই, কিন্তু বাবা প্রত্যেকের চরিত্রটা আলাদা। শুধু মানুষের মতো দেখতে হলে বাবা তাদের কিন্তু মানুষ বলবে না, লেখাপড়ার ডিগ্রি হলে তাদের কিন্তু মানুষ বলবে না। মানুষ তাদেরকে বলবে মানুষ হয়ে যদি মানুষকে সম্মান করতে যায়। শুধু ডিগ্রি তৈরি হয়ে যাবে আমি বড় মানুষ, আমার গ্রামের লোক সম্মান করে না। সাধুগুরু বৈষ্ণব দেখলে তার চরণে নত হতে হবে, মানুষকে সম্মান করতে হবে, তবেই তুমি মানুষ হওয়ার অধিকার পাবে, তবে তুমি সমাজে সুযোগ্য সন্তান হয়ে উঠবে, তাহলে নয়। তো আজকের এই বিষ্ণুপ্রিয়ার জন্য কিন্তু নিমাই 24 বছর বয়সে সন্ন্যাস নিয়ে থাকতে পেরেছিল, কারণ মা কথা দিয়েছিল বাবা আমি না বললে তুই যেতে পারবি না। আর যার জন্য বাবা পৌষ সংক্রান্তির দিন নিমাই মনে মনে চিন্তা করলেন, বাঙালি এরা খেতে ভালোবাসে, এটা বাস্তব। তবে আপনাদের কাউকে বলছি না বাবা, বহু জায়গায় কীর্তনে যাইতো বাবা, যদি প্রসাদের ব্যবস্থা করে তাহলে বাবা শ্রোতা টোতা হবে। আর যদি প্রসাদের ব্যবস্থা না থাকে দেখবেন ওই গোটা কত লোক নিয়ে কীর্তনিয়া কীর্তন, যত বড় কীর্তনিয়া আসুক না কেন, হ্যাঁ এটা বাবা একটা প্রসাদের মহিমা আছে। যদি প্রসাদের ব্যবস্থা হয় বাবা, সেখানে দেখবেন জায়গা ধরানো যাবে না। আর প্রসাদের ব্যবস্থা না হলে তখন আর লোকজন হবে না। তো আজকে মহাপ্রভু বলছেন, অমিতা বলছে না, মহাপ্রভু বলছেন বাঙালি এরা খেতে ভালোবাসে। তাহলে এমন দিন আমাকে সংসার ছাড়তে হবে সবাই যেন খাওয়াতে মেতে থাকে। দিনটা কবে? পৌষ সংক্রান্তির দিন। জানি না আপনাদের এই দিকটা নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়মটা আছে। এই পৌষ সংক্রান্তির দিনে বাবা আমাদের পিঠে পুলি হয়। কিংবা আপনাদের এই কাছে পিঠে পার্বণ আছে তো, বেশ বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তো আমার এলাকায়ও আছে বাবা, যে যত গরিব হোক না কেন, যে যত কাঙাল হোক না কেন, মানে একটা দুটো রকমের পিঠে পুলি তাদের বাড়িতে খায়। তো সবাই তো ঠান্ডার সময়, পৌষ সংক্রান্তি মানে ঠান্ডা, ঠান্ডার সময় বাবা সবাই তো পিঠে পুলি সেবা করে সবাই বিছানায় লেপের ভিতরে চলে গেল। মহাপ্রভু মনে মনে করলেন এই তো সুযোগ, নবদ্বীপ অন্ধকার, কেউ ঘরের বাইরে নেই, সবাই ঘরের ভিতরে। আজকের দিনে আমি সংসার ত্যাগ করব। সচিমা বারান্দায় ঘুমিয়ে আছে, কনকনে ঠান্ডা। নিমাই ঘুম থেকে উঠে বাবা নিদ্রা দেবীকে প্রথম স্মরণ করেছিল, আর স্মরণ করে বাবা প্রত্যেক দিনই সচিমা আর বিষ্ণুপ্রিয়া ঘুমায়, কিন্তু ওই দিনের ঘুমটা একটু আলাদা ছিল। মায়ের কাছে গিয়ে বলছে, মা আমায় বিদায় দাও, আমি সন্ন্যাসী যেতে চাই। তা মা তো ঘুমের ঘরে ছিল, আর নিমাইয়ের কণ্ঠটা বাবা ঠিক যেন কোকিলের মতো, ঠিক কোকিল যেমন কুহু কুহু রবে ডাকে, নিমাইয়ের কণ্ঠটা তেমন ছিল। যখনই বলছে মা তুমি বিদায় দাও, আমি সন্ন্যাসে যেতে চাই, সেই রাতের অন্ধকারে সচিমা বুঝতে পারেনি, ঘুমের ঘরে বলল, রে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। কে গো মায়েরা, সত্যি তো ব্রজের কোকিল, ব্রজ ছেড়ে তো নদিয়ায় এসেছে, বৃন্দাবন ছেড়ে এসেছে, আর বৃন্দাবনের আরেকটা নাম হলো ব্রজধাম। সচিমা ঘুমের ঘরে বলল, ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। আর সেই রাতের অন্ধকারে নিমাই কাউকে না বলে শেষ বেলার মতো মাকে প্রণাম করে চলে গেলেন বাবা বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগরে, কেশব ভারতী রাষ্ট্র। যখন সন্ন্যাস নেবে সেদিনটা ছিল বাবা মাঘ মাসের 1 তারিখ, মানে মাঘ মাসে 1 তারিখ।
সংসার ত্যাগ করলো নিমাই। সচিমা তো জানে না যে আমার নিমাই নেই। আর প্রত্যেকদিন আমার নিমাই পণ্ডিত ভোরবেলা মানে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। আমাইরা ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে জানেন তো? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। আর আপনারা জানেন, বলতে হবে না, এই মাসটা হয়তো নগর ভ্রমণ, হয়তো হরিনাম, হয়তো বেশ বেশ আমি জানি, এটা বলতে লাগে না। তো আজকের বাবা এই ব্রহ্ম মুহূর্তে অনেক ভক্তদের দেখবেন ঘুম ভেঙে যায় 3টে থেকে 5টার ভিতর। একটা কথা স্মরণে রাখবেন বাবা, ভগবানের অহিতকে কৃপা যদি না থাকে সে ভক্তের কোনোদিন ওই 3টে থেকে 5টার ভিতরে ঘুম ভাঙে না। অনেকে আমরা বুঝতে পারি না, বুঝতে চাই না, অনুভব করতে চাই না। অনেক ভক্ত আছে ভোরবেলা ঘুম থেকে উঠে বাবা আবার বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে আবার বিছানায় ঘুমিয়ে পড়ে না। চরণ ধরে বলে যাচ্ছি বাবা, তার প্রতি আমার ভগবানের কৃপা আছে বলে ভোরবেলা ঘুমটা ভেঙে যায়। আর যদি ভোরবেলা কোনোদিন ঘুম ভেঙে যায়, শুধু এই দামোদর ব্রতের মাস বলে না, প্রত্যেকটা দিন যদি ঘুম ভেঙে যায়, ভগবান সূচি অসুচি বিচার করে না। কারণ একটা মানুষ করেছে সূচি অসুচি, জাত বিচার ভেদাভেদ। ভগবানের কোনো জাত বিচার নাই, ভগবানের কোনো ভেদাভেদ নাই। প্রত্যেকের আরাধ্য দেব দেবী আছে বাবা, ওই বিছানাতে বসে প্রত্যেকে একটু ভগবানকে স্মরণ করবেন। দেখবেন বাবা 1 মাস পরে যদি 1 মাস করার পরে যদি জীবন বদলে না যায়, আমাকে ফোন করে বলো মমিতা কাজ হয়, ভগবানের কৃপা তার উপরে থাকবেই থাকবে। আজকে নিমাই পণ্ডিত প্রত্যেকটা দিন ভোরবেলা ঘুম থেকে উঠতো, আর ভোরবেলা ঘুম থেকে উঠে বাবা হরিনাম সংকীর্তন করতো। কিন্তু আজকে যেন নবদ্বীপ একেবারে অন্ধকার হয়ে আছে। সচিমার ঘুম ভেঙে গেছে, কাক পক্ষে ডেকে কি আমার নিমাই এখনো হরিনাম করছে না কেন? তাড়াতাড়ি করে বাবা বৌমার দরজার কাছে গেছে, দেখেন এখনো দরজা বন্ধ। সচিমা গিয়ে ডাকছে, বৌমা, বৌমা ঘুমালে? আমার নিমাইকে ডেকে দাও। আমার নিমাইয়ের যে ভজনের বেলা বয়ে যাচ্ছে, ওকে ডেকে দাও। বারবার দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া কি ঘুমাচ্ছিল? ওই পালঙ্কের নিচে বসে বসে নয়নের জলে বক্ষ যুগল ভাসাচ্ছে। কারণ সে তো বুঝতে পেরেছি আর প্রভু না, নবদ্বীপ ত্যাগ করেছে। বারবার শাশুড়ি মা ডাকছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আর থাকতে পারলো না বিষ্ণুপ্রিয়া, দরজাটা খুলে দিয়ে আছাড়কে শাশুড়ি মার চরণ তলে লুটিয়ে পড়ল। কি বৌমা চরণে পড়ছো কেন? মাগো তোমার এই নদিয়া দিনা। চুপ করো, চুপ করো বৌমা, বলো না, বলো নদিয়া ছেড়ে চলে গেছে। এটা কোনোদিনও হতে পারে না। ও আমায় কথা দিয়েছিল, আমি না বললে তো ও যেতে পারবে না, তাহলে ও কি করে আমায় কাঁদিয়ে রেখে যেতে পারে? মা 1000 ডাকলে, কোটি 12 ডাকলে সে আর কোনোদিন ফিরে আসবে না। চুপ করো বৌমা, আমার নিমাই আমায় ফেলে যেতে পারে না, পাগলিনী হয়ে গেল। মা যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না, বলো না আমার ছেলেটাকে দেখেছো? তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে কোন রাস্তা দিয়ে গেছে? কেউ তো দেখেনি গো, সবাই তো ঘরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা বলেন তো, মা পাগলিনী হবে না? এই সচিমার প্রথম কোলে 8টা মেয়ে মারা গেছে,
একটা দুটো নয় গো, আটটা মেয়ে হয়েছিল সচিমার, মানে নিমাইয়ের আটটা দিদি হয়েছিল। প্রথম সচিমার কোলে একটা একটা করে মারা যায়। আচ্ছা বলেন তো বাবা, এখানে যারা প্রকৃত মা হয়েছে, একটা সন্তান যদি কোল থেকে হারিয়ে ফেলি, ভগবানের প্রতি কত অভিমান হয়। ভগবানের কাছে গিয়ে জানাই, প্রভু তোমার নাম করব না, নাম শুনবো না, নাম তোমার ডাকবো না, তোমার মন্দিরে যাব না, তোমার সেবা পূজা করব না। তাহলে একটা সন্তান হারিয়ে যদি মায়ের এ দশা হয়, আর যে মা প্রথম কোলে বসে আটটা মেয়ে হারায়, সে মা কি আর মা আছে? বড় ছেলে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী হয়ে চলে গেল। যে মাটা স্বামী হারা, নিমাই ছিল যার একমাত্র ভরসা, সেও চিরজনমের মতো চলে গেল, পাগলিনী হয়ে গেল সচিমা। বলো না তোমরা কেউ কি দেখেছো? একবার ফিরে আয়, ফিরে আয়। ওঠে আমায় কাঁদিয়ে রেখে যাস, ফিরে যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, তোমরা কেউ দেখেছো আমার ছেলেটাকে? কেউ তো জানে না। হঠাৎ দেখে না বাবা, সুরধনির অপরাধ প্রান্তে গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। সচিমা বুঝতে পারিনি, ভেবেছিল ওটাই বুঝি আমার নিমাই। পিছন থেকে গিয়ে ডাক দিয়েছিল, নিমাই। একেবারে নানারে যাস না, ওরে দেখি তোমার একেবারে নানারে একেবারে যদি আমি জানতে পারতাম তোকে লেখাপড়া শিখিয়ে পণ্ডিতি করে তুই মাকা দিয়ে চলে যাবি, আমি কোনোদিন তোকে শেখাতাম না।
কৃষ্ণ প্রিয়া জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। ঘরের মধু বিষ্ণু প্রিয়া অধি জ্বলন্ত বিষ্ণু অনেক দিয়ে বোঝাবো তারে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিমাই, আমি তোকে বলেছিলাম বাবা আমার কাছে থাক। শেষের দিনে যেদিন আমার চারজন বাঁশরি দোলাই নিয়ে যাবে, আমার কানের কাছে তুই একটু কৃষ্ণ নাম শুনি। যাস না। ফিরে আয় বাবা। ঘরে বসে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল।